আমার এই জমিটা হলো 30% জমি। হ্যাঁ, আমি ফিবারেই আবাদ করি, কিন্তু এইবারে আবাদের আমার পরিস্থিতি খুবই খারাপ। এখন কেমনে কি হবার লাগছে নিজেও জানতেছি না, কিন্তু ঘটনা হচ্ছে এই যে গাছ দেখতেছেন একটা করে পাতা শুকিয়ে আসে, আসার পর মনে করো এইরকম গাছ এই যে মৃত্যু হয়ে যায়। হ্যাঁ, এটা আমাদের ধারণা যে মনে হয় যে বন্যাটা হচ্ছিল এই বন্যাটায় হয়তো পানিটা একটু হলেও খারাপ ছিল, এই কারণে পোকামাকড়ের ইয়েটা উৎপাদনটা বেশি। হ্যাঁ, এটাই আর কি মনের একটা আক্ষেপ মনে করতেছি। এবং যদি কাল আমরা কৃষি এবং যেখাতুর কৃষি নিয়ে সব কিছু করি, তো বিএসের সাথে সম্পর্ক ভালো আছে। বিএসকে আমরা ডাক দেব, যে দেখাবো জিনিসটা কী অবস্থা, সেটা আমরা এখন আর কি ডাক দিয়ে আর কি দেখাবো। শীতের তীব্রতা বাড়লেই অবশ্যই আমার অটোমেটিক মনে করো শীত বেশি হলেই গাছের খারাপ হবে, ফুল এবং ফল ঝুরি পড়ে যায়। বেগুন খেতে আসার পর দেখলাম যে বেগুনে অনেক পোকার আক্রমণ বেড়ে গেছে। এই যে বেগুনে পোকা ধরছে, আবার এই যে পাখি খাইছে, তাই এগুলো ছিললাম। এগুলো থুয়ে তো আর কোনো লাভ নেই, এগুলো এখন রাখলে পচে যাবে। এগুলো নিয়ে যায় এখন হয়তো গরুকে খাওয়াবো বা ভালো কিছু আমরা কেটে ছেড়ে খাবো। চিলমারী উপজেলায় আগাম সবজি চাষ দিন দিন জনপ্রিয় হচ্ছে এবং এটি খুব লাভজনক হয়, কৃষকগণ আগ্রহী হচ্ছেন। তবে আগাম সবজি চাষে বিশেষ চোষক পোকার আক্রমণ দেখা যায়, বিশেষ করে সাদামাছি, থ্রিপস, শ্যামা পোকা এবং জাপ পোকার আক্রমণ দেখা যায়। এই পোকাগুলোর আক্রমণ হলে পাতার চতুর্দিকে পুড়ে যাওয়ার মতো সৃষ্টি হয় এবং সাদামাছির মাধ্যমে বেগুনের মোজাইক যে ভাইরাস রোগটি আছে সেটি খেতে ছড়িয়ে পড়ে। মোজাইক রোগের আক্রমণ দেখা দিলে আমরা আক্রান্ত গাছকে মাঠ থেকে সরিয়ে ফেলার জন্য পরামর্শ দিই এবং ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক প্রয়োগ করার জন্য বলি। এছাড়াও এই গাছ বাড়ন্ত অবস্থায় এবং চারা অবস্থায় যদি অতিরিক্ত শীতের প্রকোপে পড়ে সেক্ষেত্রে বৃদ্ধি কমে যায়, এক্ষেত্রে একটু অতিরিক্ত পরিচর্যার প্রয়োজন পড়ে।